হাই সব বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। শুভ সকাল, বা শুভ সকাল নয় গো, সরি, 12টা বাজে। তো যাই হোক, আমার বর রান্না করছে, একটু চলুন রান্নাঘরের দিকে যাই, একটু কম্পিউটারটা অফ করে দিই, দিয়ে ভেতরে যাই। কি রান্না করছে, একা রান্না করছে কিন্তু আমাকে সমানে ডাকছে, বিরক্ত হয়ে যায়। এবার ওনাকে একটু হেল্প করি, হাতের দিকে কি কি রান্না হবে না হবে। এই দেখুন, আমার বর আনাজ কেটেছে, ঝোল হবে, চচ্চড়ি হবে, তাই তো। আমাকে অনেক হেল্প করছে গো, সত্যি কথা বলছি, আজকের অনেক হেল্প করছে, থ্যাংক ইউ। এটা ছেলে খাবার আছে। তাই মানে ওটা কি রান্না হবে আবার? ও মা, ছেলের জন্য আবার আলাদা চিকেন এনেছো? বাবা, তেজপাতা, ধন্যবাদ। এলাইচি, লবঙ্গ বের কর। হ্যাঁ ঠিক আছে, বার করছি, চলো। বাপরে বাপ, এই, তেল ঢেলেছ? ও হো, কত ছেলেকে ভালোবাসে। আর দেশি মুরগি সরব না। একটু দই দিতে পারতে। দই আছে? হুম, দই আছে। পেঁয়াজ ভাজছে, আমি আবার তখন একটু মশলা রেডি করে দিলাম। ও মশলাটা ঠিক দিতে পারে না জানেন, সেই জন্য আদা জিরে, ধনে জিরে, লঙ্কা গুঁড়ো সব পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষলো। আজকের আমার বর অনেক হেল্প করেছে, মানে রবিবারের দিনে আজকের এই কাজটা যেন একটু হেল্প করেছে বলে সত্যি আমি অনেকটা কাজটা এগিয়ে গেল। যাই হোক, মশলাটা কষছে আর আমাকে বলছে দেখো এইভাবে খুন্তি নাড়তে হয়। এই যে তারপরে মাংসটা দিয়ে ডিম সমেত এনেছে মাছ, এই মাংস ছেলের জন্য এনেছে বলো, আর আমার জন্য একটু ঝোল হবে, চচ্চড়ি হবে। চলুন বাসন কোসনগুলো মাজতে হবে, সকালবেলা সব চা খাওয়া হয়েছিল, সব পড়ে আছে, তো মেজে টুজে আবার আমি কাজে বসবো জানেন বন্ধুরা, কাজে বসতে হবে। মানে 2টো 3টের পরে আবার একটুখানি কাজ করে তারপরে মোবাইলের কাজ করব। তো যাই হোক, আজকের প্রচুর বিশাল কাজ, রবিবার এলে আমার প্রচুর কাজের চাপ। তো যাই হোক, কাঁচা কুমড়োর এই যে চচ্চড়ি করব, আমার বর এনেছে, উচ্ছে দিয়ে করব, বরবটি, কাঁচকলা, পেঁয়াজ টেঁয়াজ দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে করব। তো ওগুলো বসে বসে কাটলাম, আমার কর্তা ওদিকে মাছ ভাজছে আর দেখাচ্ছে, এই দেখো এইভাবে মাছ ভাজতে হয়। বলো তো, আমি কি লাল লাল করে মাছ ভাজি না, তোমাদের তো দেখিয়েছি বলো। তো যাই হোক, খালি নিজের তারিফ করে বেড়াচ্ছে। আর ওদিকে মাংস কষছে, আমি এদিকে আবার সব আনাজ কেটে এই যে দেখুন চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আর এক চাপানে আবার শিং মাছের ভাপা হবে, মানে ভাপা বলে বসিয়ে দেবো, তেল নুন হলুদ লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে সব মাখিয়ে ওটা রেডি করছি। এই যে মাংস রেডি হয়ে গেছে কষা কষা, ওতে আলু দেয়নি। তারপরে কি, কড়াটা এবার ধুয়ে ধায়ে ওই কড়াতেই আমি এবার ঝোল বসিয়ে দিই। আমার কথা তো বলেইছি, কাঁচকলা পেঁপে সব কেটে রেখেছিল, বরবটি কড়াই দিয়ে, এতে শুধু জিরে ধনে আর হলুদ গুঁড়ো আর আদা পাউডার নুন দিয়ে শুধু ঝোল করবো, এতে কাঁচা লঙ্কাও দেবো না, গুঁড়ো লঙ্কাও দেবো না। মানে শরীরটা তো আমার খারাপ, সেই জন্য আমিই বললাম আজকে একটু ঝোল খাবো। এই যে দেখুন চচ্চড়ি রেডি হয়ে গেছে, মাংস হয়ে গেছে, এদিকে আমার ঝোলও রেডি, শিং মাছ ভেজেছিলাম, ওই শিং মাছ দিয়েই ঝোলটা বানিয়েছি, রেডি 3টে হয়ে গেছে। এবার খালি ওই মাছ ভাপাটা বাকি আছে, ওটা এক চাপানে বসিয়ে দেবো, ভাপা বলতে এক চাপানে বসিয়ে দেবো। তারপরে কি, বাসন কোসন এই চারিদিকে এদিক ওদিক পড়ে আছে, এবার এগুলোকে সব মাজতে হবে, কেননা বেটা ছেলেরা তো আর সব পারে, কিন্তু বাসন কি আর মাজবে। এই যে, আর পুরনো কড়াটা ভেবেছিলাম ফেলে দেবো, কিন্তু না ফেলিনি জানেন বন্ধুরা, রেখে দিয়েছি। এই যে আজকে 2টো কড়াই কাজে লাগলো, বাসন মাজতে মাজতে পুরো 1:30টা বেজে গেল জানেন, এই খেতে খেতে 2টো 2:30টা বেজে যাবে। এই যে দেখুন রান্না রেডি, আর আমি দেখুন একদম পুরো পাগলি, এবার স্নানে যাব, সব রেডি করে রেখে দিয়ে স্নান টান করে আমার কর্তা পুজো করে দিয়েছে। আর আমার কর্তা এই যে দেখুন প্লেট এনেছে, 4টে 6টার প্লেট এনেছে। তা 6টা প্লেট এনেছে, কত দাম আমি এটা জিজ্ঞাসাও করিনি। তা ভাবলাম একটা বার করে আজকে চলো, আমিই বলেছিলাম একটু ফটো তুলবো, একটু ভিডিও বানাই, আমার প্লেট নেই, একটু প্লেট এনে দেবে, তো এনে দিয়েছে। এই প্লেটগুলো বেশ ভালো হয়েছে। এই যে দেখুন সবাই খেতে বসে গেছি। আর আজকের আমার ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে একটু আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন আবার একটা ভিডিও নিয়ে আসবো, টাটা বাই।